হাই এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দিনা চলে এসেছি দিনুজ ডেইলি লাইফ থেকে। তো গাইস, আজকে চলে এসেছি অনেক আগের একটা ট্যুরের ব্লগ নিয়ে। বলতে পারেন ১ বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। আমরা গত বর্ষায় শ্রীমঙ্গল গিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও এডিট করে এখনও আপলোড করা হয়নি। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। এখন ভিডিও ডিলিট করতে গিয়ে দেখি এই ভিডিওগুলো এখনও আছে, কিন্তু এডিট করা হয়নি। তাই ঝটপট করে এডিট করতে বসে পড়েছি। আমাদের ট্রেন ছিল 11:30টার দিকে। আমরা ট্রেনে অনেক মজা করি, অনেক এনজয় করি। ট্রেনে অনেক মজা করতে করতে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে যখন আসি তখন বাজে প্রায় 3:30টার মতো। তো তখন সব কিছু সিচুয়েশন তেমন একটা ভালো ছিল না, তাই অত রাতে আমরা চাচ্ছিলাম না স্টেশন থেকে রিসোর্টে আসি। তাই আমরা অনেকটা সময় ধরে আমাদের শ্রীমঙ্গল স্টেশনে বসে থাকি ভোর হওয়ার অপেক্ষায়। তো যখন ফজরের আজান দেয় তখন আমরা সেখান থেকে একটা সিএনজি নিয়ে আমাদের রিসোর্টে চলে আসি। আস্তে আস্তে আমাদের সকাল হয়ে যায়। এসে তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে নিচ্ছি। আর হোটেল থেকে আমাদের রিসোর্টের ভিউটা, মানে আমাদের রুম থেকে রিসোর্টের ভিউটা এত পরিমাণে সুন্দর ছিল গাইস। আমাদের রিসোর্টটা খুবই সুন্দর। আমরা এর আগে যখন শ্রীমঙ্গলে গিয়েছি এই রিসোর্টেই ছিলাম, আর এবার যখন এসেছি এই রিসোর্টটাতেই আছি। এই রিসোর্টটার ফ্যাসিলিটিস অনেক ভালো, ওদের সার্ভিস অনেক ভালো, আর ওদের রুমও রিজনেবলের মধ্যে অনেক ভালো ছিল। তাই আবার সেকেন্ড টাইম আসা। এরপর আমরা রেডি সেডি হয়ে আমরা সিটির মধ্যে চলে যাই। আমরা গতবারও প্রথম দিনে টি ভ্যালিতে ব্রেকফাস্ট করেছি, তো তখন আমাদের ব্রেকফাস্টটা অনেক ভালো পেয়েছি। তাই এবারও চলে এসেছি টি ভ্যালিতে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা হচ্ছে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা যা খাবো তা অর্ডার করে দিয়েছি। খেতে খেতেই দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছি যে ঘুরতে আসলাম এত দূর থেকে, এখন যদি ঠিকঠাকভাবে ঘুরতে না পারি। আর তাছাড়া আমরা যখন শ্রীমঙ্গলে যাব তার আগে 3 দিন ঢাকাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি বলবো, মানে কোনো থামার কোনো ছিল না। মানে একদম টানা বৃষ্টি হচ্ছিল ঢাকায়। আমরা ভয় পেয়ে গিয়েছি, কিন্তু আমরা যাওয়ার পরে ওই একটা টাইমে শুধু একটু বৃষ্টি হয়েছে, তাও ফোঁটা ফোঁটা শ্রীমঙ্গলে। এরপর সারাদিন একদম ওয়েদার এত পরিমাণে ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর তখন বর্ষা ছিল, গরম গরম ছিল, খুবই ভালো লাগছিল। আমরা ঘুরেও অনেক মজা পেয়েছি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা সিএনজি নিয়ে নিই। যেহেতু আমরা প্রথম দিন গিয়েছি তাই আমাদের হাতে তেমন একটা টাইম ছিল না, হাফ টাইম ছিল, মানে হাফ বেলা ছিল। তাই আমরা কোনো চাঁদের গাড়ি বুক করিনি, আমরা সিএনজি বুক করেছি হাফ বেলার জন্য। তো প্রথমেই আমরা মৃত্তিকা চা বাগানে যেতে চেয়েছি, তাই আমাদেরকে সিএনজি মামা মৃত্তিকা চা বাগানের দিকে নিয়ে যাচ্ছে। মৃত্তিকা চা বাগান খুবই 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 সুন্দর। আমরা গতবার যখন গিয়েছি তখন মৃত্তিকা চা বাগান দেখা হয়নি, তাই এবার ভেবেছি যে মৃত্তিকা চা বাগানটা দেখব। মৃত্তিকা চা বাগানটা খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রথমে আমাদের একটা জায়গায় থামিয়ে অনেকক্ষণ দেখাচ্ছিল, তারপরে একদম এই জায়গাটা নিয়ে আসছে। এই জায়গাটা বেশি সুন্দর ছিল, অনেক অনেক ভিডিওস, অনেক অনেক রিল বানিয়ে তারপরে এখান থেকে আমরা রওনা হয়েছি অন্য আর একটা চা বাগানের জন্য। সেই চা বাগানটা আমার ঠিক মনে নেই, কারণ অনেক আগে গিয়েছি তো। কিন্তু ওইটা একদমই ভালো ছিল না, একদমই বাকওয়াজ একটা চা বাগান ছিল। মানে মামা আমাদেরকে ঠকিয়েছে, একটার কথা বলে আরেকটা নিয়ে গিয়েছে। আর মানে টাইমও তেমন ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা তেমন একটা প্যারাও দিইনি, আমরাও চলে এসেছি সিটির মধ্যে। এরপরে আমরা চলে আসি বৌদ্ধভূমিতে। আচ্ছা, এটা বৌদ্ধভূমি না বৌদ্ধ মন্দির হবে আমার ঠিক মনে নাই। আমাদের গতবার এখানে আসার কথা ছিল, কিন্তু আমরা এখানে আসতে পারিনি, কারণ আমরা যখন লালটিলাতে যাই সেখান থেকে এসে আমাদের লাঞ্চ করতে যাওয়া হয়। লাঞ্চ করতে গিয়ে আমি অসুস্থ হয়ে যাই, তাই আমরা আর বৌদ্ধ মন্দিরে আসতে পারিনি, মানে বৌদ্ধভূমিতে আসতে পারিনি। তাই আমরা ঢাকাতে ব্যাক করি। এরপরে সেখানে বসে আমরা অনেকটা সময় আড্ডা দিই, খাওয়া দাওয়া করি। তারপর সেখান থেকে আমরা হোটেলে চলে আসি। হোটেলে আসার পরে তারপর হচ্ছে আমরা আবার ডিনার করতে যাই, কিন্তু সেটার কোনো ক্লিপ নেওয়া হয় না। তারপর এটা হচ্ছে পরের দিনের সকালের ক্লিপ। সকালে উঠে দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আমরা রিসোর্টের ভিতরের সাইডটাতে চলে গিয়েছি, যেখানে সুইমিং পুল আছে। তো এখানে এসেই দেখি এখানে চিটাগাংয়ের কিছু আপুরা প্রচুর পরিমাণে এনজয় করতেছে চিটাগাংয়ের গান ছেড়ে। আমার দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু আমার নামার কোনো ইচ্ছা ছিল না, তাই পুলে নামি না।
এরপর আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি চাঁদের গাড়ি বুক করার জন্য সারা দিনের জন্য, কারণ আজকে আমরা সারাদিন চাঁদের গাড়িতে ঘুরবো। তো এখানে অনেকগুলো চাঁদের গাড়ি ছিল, এখানে অনেকগুলো চাঁদের গাড়ির সাথে নেগোসিয়েশন হচ্ছে, কে কত টাকা বলতেছে, মানে সবাই বেশি বেশি বলতেছে। তো আমরা কথা বলে একটা আমাদের কথার সাথে মিলে তারপর এই হলুদ গাড়িটা আমরা বুক করি। এটাতে আজকে আমরা সারা দিন ঘুরবো। তো আমাদের প্রথমেই যাওয়ার ইচ্ছা ছিল শামশেদনগর গল্ফ মাঠে। এটার ভিডিও আমরা অনেক দেখেছি, ওইটা অনেক সুন্দর, তাই ওইখানে যাব ভেবেছি। আর এটা ওইখানে যাওয়ার পথের রাস্তাটাও খুবই সুন্দর। তো এরপর আর তাছাড়া হচ্ছে এই মামার চাঁদের গাড়িটাও খুবই ভালো ছিল, সামনের দিকটা একদম খোলা যেত, এই জন্য খুবই ভালো লেগেছে। ওনার সাথে ঘুরে আমরা আসলে অনেক মজা পেয়েছি। যদি ড্রাইভার ভালো না থাকে আসলে ঘুরে মজা নেই, কিন্তু উনি অনেক ভালো ছিল, তো এই জন্য ঘুরে আমরা প্রচুর মজা পেয়েছি। তো কথা বলতে বলতে আমরা শামশেদনগর গল্ফ মাঠে যাওয়ার যে রাস্তা সেখানে চলে এসেছি। এইখানেই লাস্ট জায়গায়, এখানেই নামতে হয়, এরপরে এতটুকু হেঁটে যেতে হয়। তো আমরা হেঁটে যাই না, আমরা একটা অটো নিয়ে নেই, অটোতে করে আমরা সেখানে পৌঁছাই। তো যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম, যেমন মাটির ঘর, তারপর অনেক ইউনিক ইউনিক ফুল গাছ। ওইখানে অনেক হিন্দুরা ছিল, তো ওরা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়। এরপরে 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে যাই। এখান থেকে আবার 5 মিনিটের মতো হাঁটতে হয়। হাঁটার পরে আপনি যখন এই দৃশ্যটা দেখবেন, মানে আপনি অন্যরকম একটা শান্তি পাবেন। এই জায়গাটা যে কি সুন্দর! তবে এই জায়গাটা আসলে বর্ষায় সুন্দর, শীতকালে এই জায়গাটার এমন সৌন্দর্য থাকে না। ভাই, এত সুন্দর জায়গা দেখে আমরা এত পরিমাণ এক্সাইটেড হয়ে গিয়েছি, বলতে পারেন বিকাল পর্যন্ত আমরা একটা প্লেসই সময় কাটিয়ে দিয়েছি। আর মামা তো ওইখানে বসেই ছিল আমাদের জন্য। এরপরে সেখান থেকে আমরা সিটির উদ্দেশ্যে রওনা হয়ে মাঝপথে গ্র্যান্ড সুলতানের অপোজিটে একটা হোটেল আছে, খাবার হোটেল। ওইখানে খাবার অনেক মজা, আমরা আগে জানতাম না। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করি। ওখানে আমাদের চাঁদের মামা বলেছে ওখানে খাবার নাকি অনেক মজা। তো আমরা খেয়ে আসলেই অনেক মজা পেয়েছি। খাবার অনেক 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 ভালো, আপনারা গেলে মাস্ট ট্রাই করবেন। এরপর সেখান থেকে আমরা জেরিন চা বাগানের ভিতরে চলে যাই। এখানে অনেক বৃষ্টি হচ্ছিল, ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, আমরা একদম হাফ ভিজে গিয়েছি বলতে পারেন। কিন্তু জেরিন চা বাগানটা অনেক সুন্দর, বৃষ্টির কারণে আমরা পুরোটা উপভোগ করতে পারি নাই। এরপরে সেখান থেকে আমরা চলে যাই নীলকণ্ঠতে গরম গরম চা খাওয়ার জন্য, 7 রঙের চা খাওয়ার জন্য। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ওই দিন দুপুরে বৃষ্টি শুরু হয়েছে, একদম সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমরা চা খেতে চলে যাই। এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে 1 কাপ গরম চা না হলেই নয়। এসেই আমরা চা অর্ডার করে দিয়েছি। আমরা রং চা অর্ডার করেছি আর 7 রঙের চা অর্ডার করেছি। আসলে গতবারও 7 রঙের চা খেয়েছি। 7 রঙের চায়ের মধ্যে তেমন স্পেশাল কিছুই নেই, জাস্ট এটা একটু ট্রাই করার জন্য বলেন বা একবার ট্রাই করার জন্যই ঠিক আছে, বা গিয়েছি একবার খাবো না, না হলেই নয়, তার জন্য ঠিক আছে। কিন্তু এটা আহামরি কিছুই না, এটা দেখতেই সুন্দর। তো আসার পরে এই হচ্ছে আমাদের 7 রঙের চা, দেখতেই খুব সুন্দর, কিন্তু এটা খেতে একটু মজা না, মানে অ্যাভারেজ আর কি। তারপরে রং চা খেয়ে নিই আমরা। রং চাটা খুবই ভালো লাগছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে গরম গরম চা, আবার বলতে পারেন হাফ ভিজে গিয়েছি, তার মধ্যে খুবই ভালো লাগছিল। এরপরে সেখানে আমরা অনেকটা টাইম আড্ডা দেই, প্রায় হচ্ছে 9টা সাড়ে 9টা পর্যন্ত আড্ডা দেই। আর আমাদের হচ্ছে চাঁদের গাড়ি মামা অনেক 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 ভালো ছিল। চাঁদের গাড়ি মামা অনেক ভালো ছিল, মানে অনেক ভালো ছিল, যার কারণে আমরা অনেক এনজয় করতে পেরেছি। তারপর সেখান থেকে হোটেলে এসে, মানে রিসোর্টে এসে, তারপর আবার আমরা হচ্ছে সিটিতে ডিনার করার জন্য যাই। এরপর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। সকালে উঠে আমরা শাড়ি পরে বের হয়ে গিয়েছি। তো সেদিন বের হয়ে আমরা একটা চাঁদের গাড়ি বুক করে নিয়েছি সারাদিনের জন্য। তো কাছাকাছি একটা চা বাগানে গিয়ে আমরা কিছু ভিডিও ছবি নিয়ে তারপর আমরা হোটেল রুমে আসি। সেখানে এসে ড্রেস চেঞ্জ করে আমরা রওনা হয়ে নেই চায়ের দেশে স্বাগতমে যাওয়ার জন্য, যেটাতে গতবার যাওয়া হয়নি, তাই এবার ভেবেছি যাবই যাব। তো সেখানে যাই, গিয়ে সেখানে সেটা দেখার পরে তারপর আমরা নূরজাহান চা বাগানে যাওয়ার জন্য রওনা হই। নূরজাহান চা বাগানে আসি, এসে এখানে আমরা নতুন কিছু পেয়েছি, যেমন এই
আনারস দেখতে পেয়েছি, পেয়ারা মাখা, এটা আমরা গতবার পাইনি। এখান থেকে আমরা পেয়ারা মাখা খেয়েছি, আনারস খেয়েছি। আর হ্যাঁ, এই আনারসগুলো না এত মজা ছিল আর অনেক রসালো ছিল। এরপর সেখান থেকে আমরা চলে যাই ভিতর দিকে কিছুক্ষণ ঘুরে, তারপর হচ্ছে আমরা সিটিতে ব্যাক করি। আর হ্যাঁ, এই মামা দুইটা না অনেক ভালো ছিল। ওনাদেরকে আমি যখন বলেছি আপনাদের এখানে নাগামরিচ অনেক ভালো, অনেক ঘ্রাণ আর অনেক মজা খেতে, উনি আমাকে অনেকগুলো নাগামরিচ দিয়েছে। আসলে ওনারা অনেক ভালো ছিল। এরপরে সেখান থেকে আমরা সিটিতে ব্যাক করি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে আমরা স্টেশনে চলে যাই, কারণ আমাদের ঢাকা ব্যাক করতে হবে। আমাদের ট্রেন ছিল 5:30টার দিকে। এরপর আমাদের ট্রেন চলে আসে, আমরা ঢাকায় পৌঁছে যাই রাতের দিকে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ব্লগে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।